নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন তো অনেক রকমের রান্নাটা দিলাম। তো আজকে চলো একটু ভিন্ন রকমের রান্না দেওয়া যাক। তো আমি বাড়িতে কিভাবে বেগুন আলু মাছ দিয়ে একটা তরকারি করি, সেই রেসিপিটা চলো আজকে তোমাদের সাথেও শেয়ার করি। আর এই 3 দিন বৃষ্টিতে কিন্তু অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন ঘের কিন্তু অনেকে ভেসে গেছে। তো সেখান থেকে অনেকে মাছ ধরছে, তো সেই মাছ কিন্তু আমার শ্বশুর কিনে নিয়েছিল। তো সেই মাছ দিয়ে কিন্তু আজকে বেগুনটা রান্না করব। তো এখানে দেখো সব কিছু কিন্তু আমি কেটে কুটে গুছিয়ে নিছি। তো তারপরে চলো এখানে একটা কড়াই নিছি। তো কড়াইয়ের ভিতরে এখানে তেল দিচ্ছি পরিমাণ মতো। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু যে মাছগুলো আমি রাখছিলাম কেটে, তো সেগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে এখন তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছি একটা করে। তারপরে মাছগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে কিন্তু সবগুলো মাছ আমি তেলের ভিতরে দিয়ে নিছি। তো এই যে টাটকা মাছের বেগুন দিয়ে ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে। তো চলো বন্ধুরা, এখন মাছের এক পিঠ ভাজা কিন্তু হয়ে গেছে, তো উল্টে দিতে হবে। তো খুব আস্তে করে উল্টে দেব। তো দেখো এইভাবে করে কিন্তু সবগুলো উল্টে নেব আস্তে আস্তে। তো মাছগুলো যেহেতু টাটকা, অনেকটা কিন্তু শক্ত মাছ, এই জন্য দেখো একটা মাছও কিন্তু ভালোভাবে কড়াইয়ের ভিতরেও কিন্তু লেগে যায়নি, ভালোভাবে মাছগুলো উঠতেছে। তো এরকম জ্যান্ত মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। জ্যান্ত মাছের ঝোল কিন্তু অবশ্যই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। তো এক এক করে মাছগুলোকে এখন সবগুলোই উঠে নিচ্ছি। তো এভাবে তেল থেকে উঠে নেওয়ার পরে বাকি যে মাছগুলোও আছে সেগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। তো বাকি দেখো আরও 4টে মাছ ছিল, তো ওগুলোকেও আমি এখন ভেজে নেব। তো সবগুলোকেও তেলের ভিতরে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তো এখন এগুলোকে উঠাই নিচ্ছি। তো উঠায় নেওয়া হয়ে গেলে ওই তেলে দেখো বন্ধুরা, এটা দিলে স্বাদ বাড়ে। তো এটা হলো মাছের সেই তেল। তো এইটা দিয়ে যদি তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমার এগুলো আমি আলাদা আর ভাজলাম না, তো এই তেলের ভিতরে দিয়ে এগুলোকে একটু ভেজে তারপরে কিন্তু মশলা অ্যাড করবো একে একে। তো বন্ধুরা দেখো এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বাটা। তো ওইটা দিয়ে আগে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে বাকি যে মশলাগুলো আমি করছিলাম তো সেগুলোও দিয়ে দেবো। তো এই মশলাটা একটু হালকা নাড়াচাড়া করার পরে বাকি যে মশলাটা সেটা এখন এর ভিতরে দিয়ে দেব। তো এখানে রয়েছে দেখো বন্ধুরা জিরে, এখানে আছে সরষা আর কয়টা শুকনো লঙ্কা। তো জিরা সরষা আর শুকনো লঙ্কা একসাথে বেটে এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে এখন এই মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে। তো তোমরা যদি সরষা না দিতে চাও তাহলে কোনো সমস্যা নাই, সরষাটা বাদ দিতে পারো। তো এভাবে করে কিন্তু মশলাটা এখন ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই স্বাদ বাড়াবে। তো এই কথাটা কিন্তু আমি তোমাদের সবসময় বলি। তো এখানে দেখো আগে লবণ হলুদটাও দিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ পরিমাণ মতো দেওয়ার পরে এখানে ভালো করে মশলাটা একটু কষতে হবে। তো এইভাবে কষে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে একটু জলও অ্যাড করব। তো অল্প করে মশলাটা কষার জন্য এখানে জল দিয়ে নিলাম। তো এখন মশলাটা কিন্তু ভালোভাবে কষে নেব। তো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেলে কিন্তু বেগুন আলুগুলোও কিন্তু এই মশলার ভিতরে আমি দিয়ে দেবো। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু বেগুন আলুটা মশলার ভিতর দিয়ে ওটাও কিন্তু ভালো করে কষে নিতে হবে। তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু প্রায় আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে দেখো তেল ছাড়ছে। তো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এখন যে বেগুন আলু কেটে রাখা পরিষ্কার করে সেগুলোও কিন্তু আমি এখন মশলার ভিতরে দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষে নিতে হবে বেগুন আলুটা। তোমরা চাইলে কিন্তু বেগুন আলু আলাদা করে ভেজে নিতে পারো। তো ওটাও কিন্তু একটা অন্যরকম স্বাদ, এটাও কিন্তু আলাদা স্বাদ, দুই রকম স্বাদ বাড়াবে।
তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এভাবেই রান্না করলাম বেগুনটা। তো বেগুনটা খেতে কিন্তু অনেকটা ভালো হয়েছিল। তো এখন হলো বেগুনটা সময় নিয়ে কষতে হবে। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি, সবাই একটু পাশে থেকো। তো এভাবে কিন্তু বেগুনটাও কষে নেব ভালো করে, যাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় কষতে কষতে। তো তার জন্য একটু ঢাকা দিতে হবে। তো একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নেব। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন বেগুনটা ভালোভাবে কষতে হবে যতক্ষণ তো বেগুনটা নরম না হচ্ছে। তো এভাবে কিন্তু বেগুনটা ভালোভাবে আমি কষে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে অল্প মশলা দিয়েও রান্না করতে পারো। আমি একটু বেশি মশলা দিলাম, কারণ আমাদের বাড়ি একটু মশলাটা সবাই পছন্দ করে। তো এভাবে কিন্তু দেখতে পাচ্ছ ভালোভাবে কষে নেওয়ার পরে এখানে কিন্তু আমার একটু জল অ্যাড করব, কারণ জলটা দিলে বেগুন আলুটা কিন্তু একটু নরম হয়ে যাবে। এজন্য এখানে অল্প করে একটু জল অ্যাড করে নিচ্ছি। তো দেখো, এখানে অল্প করে জলটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এখানে কষে নেব, তাতে তেলটাও ভালোভাবে উঠে যাবে, বেগুন আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো এভাবে বেগুন আলু দিয়ে মানে মাছের ঝোল কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো দেখো বন্ধুরা, কালারটাও কতটা সুন্দর চলে আসছে। তো এভাবে কিন্তু আমি বেগুন আলুর তেল উঠাই নিচ্ছি, দেখতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। তো মনে হচ্ছে এভাবেই আমি তরকারিটা নামাই নিই, কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে, এই জন্য আমি তো এখানে একটু ঝোল রাখবো, এজন্য জল দিতে হবে। তো দেখো, এখানে কিন্তু ভালোভাবে আমার কষে নেওয়া হয়ে যাচ্ছে, তেলটাও ভালোভাবে উপর থেকে ছেড়ে দিয়েছে। এখন এখানে জল অ্যাড করে দিব। তো এভাবে দেখো, এভাবে জলটাও আমি এখন দিয়ে নিচ্ছি। তো এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো ভিডিওটা যখন তোমরা দেখবা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর তোমরাও তাড়াতাড়ি এরকম একটা রান্না শুরু করে দাও বাড়িতেই, দেখবা দুপুরের লাঞ্চটা অনেকটা সুন্দর হবে খেতে। তো যাই হোক, দেখো এখানে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছে জল দেওয়ার পরে। তো ঝোলটা যখন ফুটে আসছে, তখন যে ভেজে রাখা মাছগুলো এখন কিন্তু ঝোলের ভিতরে দিয়ে দেবো এক এক করে। তো ঝোলটা যখন ভালোভাবে এভাবে ফুটে আসে, তো এখন যে মাছগুলো রাখছিলাম একটা একটা করে, এখন সেই মাছগুলো আমি ঝোলের ভিতরে দিয়ে দেব। তার আগে দেখছি সব কিছু ভালোভাবে হয়েছে কিনা। তো এখানে কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে বেগুন দিয়ে মাছ দিয়ে বাড়িতে অবশ্যই রান্না করে তোমরা খেয়ে দেখো, তোমাদের কিন্তু অনেকটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এইভাবে সবগুলো মাছ এখন ঝোলের ভিতরে দিয়ে দেব, দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। 20 মিনিট মতো রান্না করলে কিন্তু আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো মাছটা একটু ঝোল থাকতে দেওয়ার চেষ্টা করবে, তাহলে যে কোনো জিনিস ঝোল থাকতে একটু মাছটা দিলে কি হয়, তাহলে তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। মানে হওয়ার আগে দিয়ে দিলে কিন্তু মাছের যে একটা ফ্লেভার, সেটা কিন্তু তরকারির ভিতর ভালোভাবে মানে ছড়ায় না। এজন্য একটু ঝোল থাকলে দিলে সেই তরকারিটা কিন্তু অনেকটা টেস্ট হয়। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখো কালারটাও যেমন আইছে, তো মনে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করছি, এমন একটা কালার আইছে। তো যাই হোক, খেতে কিন্তু অনেকটা মজার হয়েছিল। দুপুরের লাঞ্চটা কিন্তু সবাই অনেক জমিয়ে খেয়েছে। তো তোমরাও দেরি না করে যাও, ঝটপট রান্না করে দুপুরের লাঞ্চের জন্য সবাইকে পরিবেশন করো, অনেকটা খুশি হবে খেতে, অনেকটা ভালো বলবে তোমাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।